হ্যালো ফ্যামিলি, আজকে দেখো ব্লগটা কিন্তু খুবই ছোট, কিন্তু এটা দেখো একদম ট্রেন থেকে শুরু করলাম। কারণ কি বলো তো, বাড়ি থেকে বেরোচ্ছিলাম, সেটা সবটা ফুটেজটা নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো বাজে কথা না বলে চলে এসেছি ট্রেনে। কী জন্য ট্রেনে এসেছি, আর ট্রেনে উঠেই কিন্তু এখানেতে চানা মশলা নিয়েছি হাতে। তো ট্রেনে উঠবো আর কিছু না খেলে হয়, তাই না? তার আগে আমার মিষ্টি সোনা আর আমার বোন, এই যে আমার বোনকে তোমাদেরকে অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা করালাম। তো ওরা নিয়ে নিয়েছিল আগেই আমলকি। আর দেখো আমি এদিকে চলে এলাম, আর আমাদের পিছনে কে আছে বলো তো? এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড। ওরা অনেকদিন পর প্রবাস থেকে এলো, আমরা সবাই ওদের অপেক্ষায় ছিলাম। তো এইদিকে আমরা দেখো একদম গঙ্গার ঘাট চলে এসেছি। কী জন্য বলো তো? তোমরা তো জানোই আমার খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে হ্যাঁ, সুস্থ যখন হয়েছি একবার মা গঙ্গার কাছে ঘুরে আসব। যেমন ভাবা তেমন কাজ, আর আমার গঙ্গায় স্নান করলে নাকি সব কিছু শুদ্ধ হয়ে যায়। সেই মতোই আমরা চলে আসলাম মা গঙ্গার কাছে নিজেদেরকে পবিত্র করতে। তো এইদিকে দেখো বোন স্নান করছে, আর আমার স্নান আগেই হয়ে গেছে। তারপরে এইদিকে সবাই মিলে একসঙ্গে মা গঙ্গাকে দর্শন নেব বলে এগিয়ে চললাম। তো বোন একটু আগে আগেই যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। বেশি বকবক না করে চলো মায়ের দর্শনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এইদিকে দেখো মা কিন্তু সত্যিই সবার মনস্কামনা পূর্ণ করে। আর আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে কিছু লেবু কিছু ফল নিয়ে নিলাম। তার মধ্যে এই লেবুটা ছিল মৌসুমি লেবু। তো টেস্ট করে দেখলাম মিষ্টি কিনা। তারপরে লেবু, আপেল এইসব করে অনেক কেনাকাটা করলাম। করার পরে চলে এলাম স্টেশনে। আমাদের দুর্ভাগ্যবশত আমরা যখন স্টেশনে এসে পৌঁছালাম তার আগেই কিন্তু ট্রেনটা বেরিয়ে চলে গেছে। তারপর অনেকক্ষণ অপেক্ষার পর আবার ট্রেন পেলাম, এইভাবেই আবার বাড়ি চলে এলাম।